ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং প্রতিদিন তুলসী তলায় জল দেওয়া একটি অত্যন্ত পূর্ণ কর্ম বলে মানা হয়। কিন্তু বছরে এমন একটি সময় আছে যখন তুলসী তলায় জল দিলে উপকারের বদলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম অমঙ্গল। শাস্ত্র মতে ভাদ্র মাসে তুলসী গাছে জল দেওয়ার বিষয়ে কিছু বিশেষ এবং কড়া নিষেধ রয়েছে। সঠিক নিয়ম অজানা থাকার কারণে আমরা অনেক সময়ই নিজেদের অজান্তে এমন কিছু ভুল করে বসি, যার ফলে পরিবারে অশান্তি, ঘর আর্থিক সংকট বা নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। ভাদ্র মাসে কেন ভুলেও তুলসী তলায় জল দেওয়া উচিত নয়, আর যদি ভুল করে জল দিয়েই ফেলেন তবে তার ফলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে, আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য এই অজানা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা অত্যন্ত দরকার। তাই শ্রোতা বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ জয় অথবা জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুলবেন না এই বিশেষ দিনে। সনাতন ধর্ম বা শাস্ত্র অনুযায়ী পুরো ভাদ্র মাস জুড়ে তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে কোনো ঢালাও নিষেধ নেই, বরং জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের মতে এই মাসে তুলসী গাছের জল সামান্য দুধ বা কর্পূর প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাস হোক বা অন্য কোনো মাস, রবিবার, একাদশী তিথি এবং সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। তো বন্ধুরা, আমি আপনাদের কিছু টোটকা তুলে ধরবো এই দিনগুলোতে কেন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এর মধ্যে কিছু গোপনীয় কথা লুকিয়ে আছে, সেটিকে আমরা তুলে ধরবো। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মনে করা হয় মা তুলসী প্রতি রবিবার এবং একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন। এই নির্দিষ্ট দিনগুলোতে জল দিলে তার উপবাস ভঙ্গ হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হন, যা সংসারে অমঙ্গল নেতিবাচক প্রভাব ডেকে আনে। ভাদ্র মাস হলো বর্ষা ও শরতের সন্ধিক্ষণ। এই সময় আবহাওয়া স্যাঁতস্যাঁতে থাকে এবং মাঝে মাঝেই ভারী বৃষ্টিপাত হয়। তুলসী গাছ অতিরিক্ত জল সহ্য করতে পারে না। কর্মত বৃষ্টির মধ্যে যদি নিয়ম করে প্রতিদিন অতিরিক্ত জল দেওয়া হয় তবে গাছের গোড়ায় পচন ধরতে পারে। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বাড়ির ঘর অমঙ্গল ডেকে নিয়ে আসা। তাই এই ঋতু পরিবর্তনের সময় তুলসী গাছের গোড়ায় অতিরিক্ত জল জমতে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সনাতন ধর্মে তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে আরাধনা করা হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভুল সময়ে বা ভুল নিয়মে তুলসীর সেবা করলে তা আশীর্বাদ বদলে অভিশাপে পরিণত হতে পারে। বিশেষ করে ভাদ্র মাসের মতো ঋতু পরিবর্তনের সময়, যখন প্রকৃতি বর্ষা ও শরতের এক অদ্ভুত সন্ধিক্ষণ চলে, তখন কিছু মারাত্মক ভুল আপনার এবং আপনার পরিবারের জীবনে ডেকে আনতে পারে ঘর অন্ধকার। তাই বন্ধুরা, সেই ক্ষতিগুলো কি কি হতে পারে আমরা শ্রবণ করে নেব। ঘর আর্থিক সংকট ও মা লক্ষ্মীর রুষ্ট হওয়া। পুরাণ ও শাস্ত্র মতে তুলসী দেবী হলেন শ্রী বিষ্ণু অত্যন্ত প্রিয় এবং মা লক্ষ্মীরই এক রূপ। ভাদ্র মাসে এমনিতেই বৃষ্টির আধিক্য থাকে, তার উপর রবিবার বা একাদশী দিন যদি আপনি তুলসী গাছে জল ঢালেন তবে তুলসী মাতার নির্জল উপবাস ভঙ্গ হয়। বিশ্বাস করা হয় এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে গৃহত্যাগ করেন, সংসারের অভাব ও অন্তর নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। হঠাৎ করে জলের মতো টাকা খরচ হতে শুরু করে এবং পরিবারের ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়তে পারে। বাস্তুদোষ ও নেতিবাচক শক্তির প্রাদুর্ভাব। ভাদ্র মাসের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এমনিতেই গাছের গোড়ায় জল জমে থাকার প্রবণতা বেশি থাকে। এর ওপর প্রতিদিন অতিরিক্ত জল দিলে তুলসী গাছের শিকড়ে পচন ধরে এবং গাছটি ধীরে ধীরে শুকিয়ে বা মরে যেতে শুরু করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া অত্যন্ত অশুভ একটি সংকেত। মৃত বা পচনশীল তুলসী গাছ বাড়ির সমস্ত ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি শুষে নেয় এবং সেখানে প্রবল নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। এর ফলে বাড়ির পরিবেশ সময় গুমট ও ভারী হয়ে থাকে। যে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় সেখানে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। বাস্তুদোষের কারণে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ রাগ, বিরক্তি এবং ভুল বোঝাবুঝি বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়ে কলহ দেখা দেয় এবং পরিবারে এক অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়। ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিন এই অশান্তি পরিবারের সুখ শান্তি ও পুরোপুরি কেড়ে নেয়। কর্মক্ষেত্রে বাধা ও দুর্ভাগ্য। তুলসী গাছের অবমাননা বা ভুল নিয়মে পরিচর্যার ফলে শ্রীবিষ্ণু কোপদৃষ্টি পড়ে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে মানুষের কর্মজীবনের উপর। ব্যবসায় হঠাৎ করে বড়সড় লোকসান, চাকরিতে অকারণে বাধা সৃষ্টি হওয়া, পদোন্নতি আটকে যাওয়া বা হাতে আসার সুযোগ ফসকে যাওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনাগুলো পরপর ঘটতে পারে। মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভাগ্যের কালমে পরিবারটিকে ঘিরে ধরেছে। ভাদ্র মাসের এই সময়টাতে তুলসী গাছের প্রতি আমাদের একটু বেশি যত্নশীল হতে হবে। ভক্তি থাকা ভালো, কিন্তু অন্ধভক্তি বা ভুল নিয়মে কাজ করা অনেক সময় আমাদের চরম বিপদে ফেলতে পারে। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব কোন ভুলের কারণে
সংসার চরম দারিদ্র্য ও দুর্ভাগ্য নেমে আসতে পারে। পুরাণ, বাস্তু এবং জ্যোতিষ এই ৩ দিক থেকেই সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে একটি ছোট ভুল কিভাবে আপনার জীবনের সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দিতে পারে। নাম্বার ১, শ্রীবিষ্ণুর অসন্তোষ এবং মা লক্ষ্মীর চিরস্থায়ী প্রস্থান। আমরা সবাই জানি তুলসী দেবী হলেন শ্রীবিষ্ণু পরম ভক্ত এবং মা লক্ষ্মীর আরেক রূপ। শাস্ত্র মতে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা হলেও যেখানে তুলসী মাতার সযত্ন আরাধনা হয় সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু ভাদ্র মাসের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা নিষিদ্ধ দিনগুলোতে যখন আপনি না জেনে তুলসী গাছে গোড়ায় জল ঢালেন, তখন গাছের শিকড় পচন ধরতে শুরু করে। তুলসী গাছ যখন শুকিয়ে যায় বা পচে যায়, তখন তাকে সাক্ষাৎ মা লক্ষ্মীর অপমান হিসাবে গণ্য করা হয়। মা লক্ষ্মী অপমানিত বোধ করে সেই গৃহচরে ত্যাগ করে দেন। যেখানে মা লক্ষ্মী অপমানিত বোধ করে সেই গৃহ চিরতরে ত্যাগ করেন। আর যেখানে লক্ষ্মী নেই সেখানে অলক্ষ্মী বা দারিদ্র দেবী স্থান করে নেন। এর ফলে আয় একেবারে বন্ধ হয়ে যায়। বাস্তুশাস্ত্রের শক্তির বিপরীতমুখী প্রভাব। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি তুলসী গাছ হলো একটি জীবন্ত শক্তির প্রতীক। এটি বাইরের সমস্ত নেতিবাচক শক্তি এবং নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। বাড়ির ভিতরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রবেশ করিয়ে দেয়। আপনার সামান্য ভুলে যখন সেই তুলসী গাছটি নিস্তেজ হয়ে পড়ে বা মরে যায়, তখন তার সেই শক্তি শোষণের ক্ষমতা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, একটি মৃত বা পচনশীল তুলসী গাছ নিজেই ভয়ঙ্কর নেতিবাচক শক্তির উৎস হয়ে দাঁড়ায়। এটি পুরো বাড়িকে এক অদৃশ্য দুর্ভাগ্যের চাদরে মুড়িয়ে দেয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে হতাশা, কর্মক্ষেত্রে টানা ব্যর্থতা এবং চারিদিক থেকে দুঃসংবাদ আসতে শুরু করে দেয়। যখন একটি পরিবারে মা লক্ষ্মীর কৃপা থাকে না এবং নেতিবাচক শক্তি বেড়ে যায়, তখন তার প্রথম প্রভাব পড়ে পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তির মনের ওপর। অজানা ভয়, মানসিক অশান্তি এবং আত্মবিশ্বাসের অভাবে মানুষ একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়। বিনিয়োগে ভুল, কর্মক্ষেত্রের উদ্বোধন, কর্তৃপক্ষের সাথে বিবাদ, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, সবকিছুতে নেতিবাচক শক্তির প্রভাব হতে থাকে। আর এই ভুল সিদ্ধান্তগুলি একটি পরিবারে ধীরে ধীরে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। শেষ পর্যন্ত পরিবারটি নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, ভাদ্র মাসে এই বিশেষ সময়ে তুলসী গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। একটু আপনার ভুলের কারণে গোটা জীবনের সঞ্চয় এবং পরিবারের শান্তি কেড়ে নিতে পারে। তো বন্ধুরা, এরপরে আমরা শেষ শ্রবণ করে নেব শাস্ত্র মতে ভাদ্র মাসে তুলসী তলায় জল দেওয়া উচিত কিনা। শ্রোতা বন্ধুরা, ভাদ্র মাসে তুলসীর পরিচর্যায় ভুল হলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে? এখন অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, শাস্ত্রের মতে কি সত্যি পুরো ভাদ্র মাসে জুড়ে তুলসী তলায় জল দেওয়া একেবারে নিষেধ? আমি আপনাদের ভুলভ্রান্তি ভাঙার জন্য এখানে উত্তরটি বলবো, না। সনাতন শাস্ত্র বা পুরাণ অনুযায়ী শুধুমাত্র ভাদ্র মাস কেন, বছরে কোনো মাসেই একটানা 30 দিন তুলসী তলায় জল দেওয়া নিষেধ নয়। বরং প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসী মায়ের আরাধনা করা অত্যন্ত পুণ্যকর্ম। তাহলে কেন ভাদ্র মাস নিয়ে এত সাবধানী বাণী? এর পিছনে লুকিয়ে আছে আসল শাস্ত্রীয়। শাস্ত্রে পরিষ্কার বলা আছে, মাস যেটি হোক না কেন, রবিবার, একাদশী তিথি এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মা তুলসী এই দিনগুলোতে ভগবান শ্রীবিষ্ণুর জন্য নির্জল উপবাস রাখেন। অনেকেই না জেনে ভাদ্র মাসের এই নির্দিষ্ট নিষিদ্ধ দিনগুলোতে জল দিয়ে ফেলেন, আর সেখান থেকে শুরু হয় অমঙ্গল। ভাদ্র মাস হলো পবিত্র চারতু মাস, এর অন্তর্গত একটি সময়। আষাঢ় মাসের দেবশয়নী একাদশী থেকে কার্তিক মাসের পূর্বধনী একাদশী পর্যন্ত শ্রীবিষ্ণু জগৎ নিদ্রায় থাকেন। এ সময় ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয় তুলসী মাতার আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ হয় ঠিকই, কিন্তু অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু ভুল করি যা মা তুলসীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।